ভয়ঙ্কর পরিস্থিতি। এরকম এটা প্রাকৃতিক ব্যাপার, তো এতে কারো কিছু হাত নেই, কিন্তু সরকার মুখ্যমন্ত্রী বারবার খবর নিয়েছেন এবং কর্পোরেশন KMDA যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরও কথা হয়েছিল, সেটাও কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটেছে, হঠাৎ ফাটল ধরেছে, ধস নেমেছে, নানা ধরনের সমস্যা হয়েছে। আপনারা শুনলেন মন্ত্রী অরূপ রায়, তিনি বলছেন এটা একেবারে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা, এখানে কারোর কোনো হাত নেই। পরে আবার তিনি সুর বদল করলেন এবং তিনি কি বলছেন, যে মানুষের কাজ করতে গিয়েই এই দুর্যোগ হয়েছে। শুনুন। এখানে ডিজাস্টার হয়েছে, অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরা দীর্ঘদিন ধরে প্রায় 100 বছরের বেশি ধরে বসবাস করছে। এটা মানুষের কাজ করতে গিয়েই দুর্যোগটা হয়েছে। এখন সেখানে সরকার চিন্তাভাবনা করছে কিভাবে এদের পাশে থাকা যায়, কিভাবে এদের সমস্যাগুলো দূর করা যায় এবং ইতিমধ্যে এদেরকে শিফট করে যারা ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছে, যাদের বাড়ি। তাহলে কি পরিকল্পনায় পারদর্শিতায় গাফিলতি ছিল, সে কারণে এরকম হলো? না, এই ধরনের আপনি আমাকে প্রশ্ন করবেন না, আমি উত্তর দিতে পারবো না আপনাকে। পরিকল্পনা কোনো, শুনুন, কাজের মধ্যে কাজ করেছেন, ঘটনা ঘটেছে, বিপদ হয়েছে, বিপদে মানুষের পাশে আমরা আছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি মানে প্রায় ডিস্ট্রয় হয়ে গেছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে শিফট করে অন্য জায়গায় রাখা হয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন স্কুল বাড়িতে, বিভিন্ন জায়গায়। এখন কি পরিকল্পনা, যাদের মাথার উপর ছাদ নেই, আস্তানা নেই? পরিকল্পনা এটা এক্সপার্টদের সঙ্গে আলোচনা পরিকল্পনা করা হবে। যারা বাসিন্দারা রয়েছেন তাদের বিভিন্ন বাড়িতে ফাটল ধরে গিয়েছে, রাস্তায় ফাটল ধরেছে, জলের ব্যবস্থা নেই, 72 ঘন্টা জল নেই সেখানে, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। আর মন্ত্রী অরূপ রায় তিনি একেবারে এই ঘটনার দায় এড়াতে দুই তত্ত্ব দিচ্ছেন। কি প্রথমে কি বললেন, যে প্রাকৃতিক দুর্যোগ, আর পরে তিনি একেবারে বলছেন যে উন্নয়ন করতে গিয়ে বিপর্যয় হয়েছে। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন রাখবো আপনাদের সামনে। অরূপ রায় দলকে বাঁচাতে চাইছেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় উনি এই বিবৃতি দিচ্ছেন। আজকে 1 দশকের বেশি সময় ধরে হাওড়া কর্পোরেশনের নির্বাচন নেই, সেখানে কোনো কাউন্সিলর নেই, সেখানে বোর্ড নেই, প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি। অবৈজ্ঞানিকভাবে বালি মিউনিসিপ্যালিটিকে হাওড়া কর্পোরেশনের সঙ্গে যুক্ত করতে গিয়েছিল, তারপর নিজেরাই সেখান থেকে বিচ্ছেদ চেয়েছে। এই সামগ্রিক জটে আজকে হাওড়ার মানুষের এই চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। কার্যত প্রশাসক হিসেবে তৃণমূল কংগ্রেস চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন।